আলোচনা হয় যে 16 বছরে কিছুই করতে পারে নাই, আওয়ামী লীগ সরকারকে ফেলতে পারে নাই, একটা বালুর ট্রাকও সরাইতে পারেন নাই, হ্যাঁ, খালেদা জিয়াকে জেল থেকে বের করতে পারেন নাই, ওরা এখন অন্তর্বর্তী সরকারকে ফালায় দেওয়ার চিন্তা করতেছে, এই ধরনের কথাও মানে মানুষ বলতেছে। তো এখন এটা কিভাবে বলবেন? যেমন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি দা, আপনি চিনেন পিনাকি ভট্টাচার্য, উনি তো বিএনপির বিভিন্ন বিষয় নিয়ে প্রতিদিনই উনি টকশো করতেছে, আলাপ আলোচনা করতেছে, বিএনপির সমস্যাগুলোই দেখাই দিতেছে। তো বিএনপির আসলে রাজনৈতিক আসলে ইয়েটা কি, অ্যাক্টিভিটিসটা কি আসলে এই মুহূর্তে? আন্দোলন করে ফেলতে পারে নাই, আসলে বিষয়টা তো আপনি কিভাবে দেখলেন তার উপরে, এটা দেখার দৃষ্টিভঙ্গির কত ভুল ছিল। আপনি ফুটন্ত তো তো এটা দিতে হয়েছে, হিট দিতে হয়েছে। এটা তো দীর্ঘ 15 বৎসর বিএনপি বিভিন্নভাবে নির্যাতনের মধ্য দিয়ে, তারপরে আপনার জেল জুলুম, গুম, হত্যা, নির্যাতন, ক্ষয়ক্ষতির মধ্য দিয়েই কিন্তু এই ফ্যাসিজমটাকে মানুষের মনোজগতে একটা ঘৃণা তৈরি করছে, মানুষের মনোজগৎকে প্রস্তুত করছে। হ্যাঁ, আপনি এইটা বলতে পারেন যে ছাত্ররা একটা সময় এসে তারা একটু অগ্রণী ভূমিকা পালন করছে ক্যাম্পাস কেন্দ্রিক, এটা স্বাভাবিক। আমরাও ছাত্র রাজনীতি করছি, আমাদেরও এটা হয়েছে। আমরাও এরশাদ বিরোধী আন্দোলনের সময় দেখা গেছে ডক্টর মিলন যখন মারা গেলেন, তারপরে হঠাৎ করে এই ক্যাম্পাস থেকেই সাধারণ ছেলেমেয়েরা যখন বেরোয় আসছে, তখন আন্দোলনের গতিটা একটু ভিন্ন মাত্রা পাইছে। তো নিঃসন্দেহে এদের কৃতিত্ব আছে, এদের মূল্যায়ন আছে, কিন্তু ক্ষেত্র প্রস্তুত করতে হয়েছে তো বিএনপি। এক নাম্বার 2, আর একটা হলো যে আপনি গণ অভ্যুত্থান যখন বলবেন, বিপ্লব যখন বলবেন, এটা বুঝতে হবে বিপ্লব বা গণ অভ্যুত্থান কোনো একক দলের কখনোই কোনো কর্মকাণ্ড হতে পারে না। তাহলে তো গণ অভ্যুত্থান হলো না, সেটা হয় বিএনপি দ্বারা অভ্যুত্থান অথবা ছাত্র দ্বারা অভ্যুত্থান। কিন্তু যেই মুহূর্তে আপনি বলবেন যে এটা গণ অভ্যুত্থান, এবং আমরা নিজেরা দেখছি যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে, কেউ মিছিল করছে, কেউ খাবার নিয়ে নেমে গেছে, এটা সেটা। তো এটা তো নিঃসন্দেহে সমগ্র মানে পেশার মানুষ, সাধারণ মানুষ, তারা অংশগ্রহণ করছে। তো এক্ষেত্রে তো ব্যাপারটা তাই। হ্যাঁ, কিন্তু গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা বিএনপি তৈরি করছে, অন্যান্য বিএনপির সাথে আরও যারা রাজনৈতিক দলগুলো তারাও তৈরি করছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তো আমরাই বিভিন্নভাবে প্যাট্রোনাইজ করছি, আমাদের ঘরের ছেলেপেলেরাই তো তারা করছে। তো আমরা তো তাদেরকে পিছন থেকে সাহস দিছি। আর একটা ফ্যাসিজমকে মোকাবেলা করতে হলে নানান রকম কৌশল নিতে হয়। তো আমি তো বলবো যে বিএনপির একটা কৌশলের অংশ ছিল, যে ঠিক আছে ওদেরকে দিয়ে আমরা এইভাবে করব। তো এইটা তো এমনি এমনি হয় নাই। এই এই যে যারা কয়েকজন ছাত্র নেতা তারা সামনে টিকে থাকছে, এই একটা বিশাল শক্তিশালী একটা ফ্যাসিস্টের সামনে তারা কয়েকজন, কি শুধু তারা কয়েকজন ছিল, এদের পিছনে তো নানানভাবে মেকানিজম কাজ করছে। সেই মেকানিজমটা করছে কে? বিএনপি করছে। আমি বিষয়টাকে এইভাবে দেখি। কিন্তু এখন কি এনসিপি বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে? না, এনসিপি প্রতিদ্বন্দ্বী হওয়ার মতন পরিবেশ নাই। আমি মানে এখন তারা হয়ে ওঠে নাই। তবে আমার নিজস্ব মূল্যায়ন হলো যে এনসিপি যদি এই ছাত্র নেতা যারা গভর্নমেন্টের সাথে উপদেষ্টা পরিষদে গেছে, তারা যদি ওইটা যদি না করতেন, এবং তাদের নামে ইতিমধ্যেই যে বিভিন্নভাবে যে কিছু এই যে সার্জিস আলম, সে 200-300 গাড়ি নিয়ে চলে গেল পঞ্চগড়ে, মানে এই জাতীয় কর্মকাণ্ড যদি না করতেন, তারা যদি শুধুমাত্র একটা বার্গেনিং করার মতন শক্তি নিয়ে যদি তারা রাজনৈতিক অঙ্গনে পদচারণা করত, আমি মনে করি তারা একটা একটু সময় সাপেক্ষে বা একটু লং টার্মে তারা একটা ভালো রাজনৈতিক প্ল্যাটফর্ম হয়তোবা তারা গড়ে তুলতে পারত। কিন্তু ইতিমধ্যেই তাদের সেই ক্রেডিবিলিটি আসলে তারা নষ্ট করছে। অথবা ওই যে বলে না যে আন্দোলন করার সময় যেমন তারা তাদেরকে বিভিন্ন শক্তিগুলো তাদেরকে বিভিন্নভাবে শক্তিশালী করছে, সহায়তা করছে, তো এমনও তো আমার মনে হয় যে এই যে তাদেরকে যে এখন অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে,
তাদের শক্তিকে সংহত করতে পারলো না, এটাও হয়তো কোনো না কোনো শক্তি তাদেরকে দিয়ে আসলে সম্ভাবনাটাকে নষ্ট করে দিল, এমন হতে পারে। হ্যাঁ, তারপরে যদি তারা লেগে থাকে রাজনীতিতে, তাদের তো ডেডিকেশন তো আমরা দেখছি, তারা লেগে থাকলে হয়তো তারা একসময় ভালো করবে। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব উনি তো ওয়েলকাম করছে, উনি তো অভিনন্দন জানাইছে যে ছাত্র সমাজ যদি রাজনৈতিক দল করে, আমরা রাজনৈতিক অঙ্গনে আমরা তাদেরকে অভিনন্দন জানাই, ওয়েলকাম করি। প্রতিদ্বন্দ্বিতা হবে, অসুবিধাটা কি? কারণ বহুদলীয় গণতন্ত্রে তো থাকবেই, বিভিন্ন মতের দলও থাকবে। এটা তারেক রহমানকে মোটামুটি দেশের জনগণ সবাই খুব পজিটিভলি নিচ্ছে, কারণ তার কথা খুব সুন্দর, তার রাজনৈতিক প্রজ্ঞা বেড়েছে, এটা সবাই বলে এই মুহূর্তে। কিন্তু তারেক রহমান যা বলতেছে, দলীয় নেতাকর্মী, তৃণমূলের মানুষ যারা আছে, তারা কি আসলে কথাগুলো তো শুনতেছে না। চাঁদাবাজি, তারপর জমি দখল, এগুলো তো চলতেছে। এতে কি বিএনপির দিন দিন বিএনপির পজিশনটা খারাপ হচ্ছে না? কি মনে হচ্ছে আপনার? আসলে তারেক রহমান সাহেব তো এই যে আপনারা বলেন যে তারেক রহমান সাহেব ইদানিং অত্যন্ত ভালো ভালো কথা বলছেন, আপনি শুধু না, অনেকেই বলেন ইদানিং ভালো ভালো কথা বলেন, ওনার অনেক কি ম্যাচুরিটি ডেভেলপ। আমি সবার কথাই আসলে আমি বলি আর কি এভাবে, কিন্তু আমি তো দেখি যে তারেক রহমানের সাহেবের সাথে, আমাদের নেতার সাথে, আমরা তো ওনার সাথে আমাদের কথা বিনিময় তো সেই আজ থেকে 20-25 বছর আগেই তো হয়েছে। 25 আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে আমি 94, 5 বা 6, 7 থেকেই আমি ওনার সাথে একাধিকবার কথা বলেছি। তা ওনার ম্যাচুরিটি তখনও ছিল, উনি অসাধারণ ওনার থিঙ্কিং এবং ওনার দেশ নিয়ে, অর্থনীতি নিয়ে, রাজনীতি নিয়ে ওনার টোটাল কিন্তু একটা ছিল, প্ল্যান ছিল। এবং উনি যথেষ্ট প্রাজ্ঞতার পরিচয় উনি তখনই দিয়েছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে উনি এখনগুলো এটা করতেছেন। আসলে 2001 থেকে 2006 যেটা হয়েছে, মানে জনাব তারেক রহমানের রাজনীতিতে আগমনের পরে আকস্মিকভাবে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে অনেক অগ্রগতি ছিল, বাংলাদেশের বিভিন্ন সূচকে অনেক অগ্রগতি হওয়ার কারণেই নানান দেশি বিদেশি চক্রান্তকারীরা ওনাকে টার্গেট করছে।